বাংলাদেশের আসন্ন ১৩তম আগামী নির্বাচন এর সময় যতটুকু ঘনিয়ে আসতেছে, ততই এই নির্বাচনকে কেন্দ্র করে জল্পনা কল্পনার সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছিলাম যে গত ৫ই আগস্ট, অর্থাৎ ২০২৫ সালের ৫ই আগস্ট, প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা দেন যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই আসন্ন সংসদ নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, ১৩তম যে সংসদ নির্বাচনটি আছে সেটি অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেটি সম্পন্ন করা হবে। তো এর সময় যতটা সামনের দিকে এগোচ্ছে, নির্বাচন নিয়ে ঘোলশোল ততটাই বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো লক্ষ্য করা যায়, যে বিএনপির পরে যে সকল রাজনৈতিক দলগুলো, বড় ধরনের রাজনৈতিক দলগুলো আছে, সেসব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুটি রাজনৈতিক দল নির্বাচনে আসতে চাচ্ছে না পিআর পদ্ধতি ছাড়া। আর বাংলাদেশের যেই বড় দলটি আছে বিএনপি, তারা চাচ্ছে না যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। তো পিআর পদ্ধতিটা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, অর্থাৎ যে যত বেশি পার্সেন্ট ভোট পাবে সে তত পার্সেন্টই জাতীয় সংসদে আসন গ্রহণ করবে। তো এটিকে কেন্দ্র করে কিন্তু বিএনপি এখন আর নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। আর এটি ছাড়া এই রাজনৈতিক দলগুলো আবার নির্বাচনে আসতে চাচ্ছে না। এখন যদি এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা সুযোগ থাকবে, অথবা তিনি চাবেন যে আসলে পদত্যাগ করে ফেলতে, এমন একটি কথা শোনা যাচ্ছে। তো এনসিপি সহ এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এখন নির্বাচন নিয়ে যত জল্পনা কল্পনা কিন্তু সামনের দিকে এগোচ্ছে যে আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। কারণ এনসিপি চাচ্ছে যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র যে দেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন হওয়া পর্যন্ত, এবং জুলাই আন্দোলনের ঘটনার বিচারকে যদি সম্পন্ন না করা হয় বা সন্তোষজনক না করা হয়, সেই ক্ষেত্রে তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে সেটি কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে সেটা পূর্বের তুলনায় এককেন্দ্রিক একটি নির্বাচন। যেমনটা আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর যেসব নির্বাচনগুলো একতরফা ভাবে দিয়ে গিয়েছে, তেমনই একটি নির্বাচন সামনের দিকে এগোচ্ছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে একতরফাই নির্বাচন হবে, কেননা সেখানে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল সেখানে সেই নির্বাচনকে সমর্থন করবে না এবং আহ, আনুষ্ঠানিকভাবে তারা অংশগ্রহণ করবেও না। তো এখন এটির মাধ্যমে যে জল্পনা কল্পনাটি সৃষ্টি হলো যে আসলে নির্বাচন হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তো মনে হচ্ছে না যে রাজনৈতিক দলগুলো যদি এভাবে চলতে থাকে বা তাদের মধ্যে যদি সমন্বয় না হয়, তাহলে ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন হচ্ছে না। তাহলে দেশ কিন্তু আরো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিন্তু চলে যাচ্ছে। কারণ যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দল ক্ষমতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসবে না। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের যেসব দুষ্কৃতিকারী চক্রগুলো আছে, সরকারকে ব্যর্থ করার ক্ষেত্রে তারা নানাবিধ পরিকল্পনা করে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগও চাচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটি বানচাল করা হয় বা নির্বাচনটি যাতে অনুষ্ঠিত না হয়। তো এভাবে যদি চলতে থাকে, তাহলে আসলে বাংলাদেশের সম্ভাবনা কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমান যে পরিস্থিতিতে আমি মনে করি যে আসলে বাঙালিদেরকে তো আসলে কন্ট্রোল করাই যাচ্ছে না, বা এই গভর্নমেন্ট পারতেছে না যে পুরোপুরি ভাবেই তাদেরকে কন্ট্রোল করতে। সেই ক্ষেত্রে রাজনৈতিক সরকারের বিকল্প বাংলাদেশে আর দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে যদি পসিবল হয় যে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়ার ক্ষেত্রে, সেটি যাতে দিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই চাইবো যদি বাংলাদেশের মানুষ যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং আইন শৃঙ্খলার মধ্যে থেকে যদি বসবাস করতে পারে, তাহলে অবশ্যই আমি বলবো যে এই সরকারকে আরো দীর্ঘমেয়াদী একটি সময় দেওয়া হোক। কারণ এই সরকার যেটা পারতেছে না সেটা হচ্ছে আইন পদক্ষেপ বা আইনি পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারতেছে না, বা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে জনগণ উগ্র হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে এই সরকার পুরোপুরি ভাবেই কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপকভাবে কিন্তু ব্যর্থ হচ্ছে। তো অবশ্যই চাইবো জনগণ যদি সুষ্ঠুভাবে থাকে, তাহলে এই সরকারকে যাতে আরো সময় দেওয়া হয়। আর যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে অবশ্যই যাতে নির্বাচন দিয়ে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশি আসনে বসে।